বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধাস ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। আর এখন বাজে সকাল 9:14, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমার মা বসে আছে আর এখানে ও ইয়ে করে পালালো। আর আমরা এখন হচ্ছে বৌদির বাপের বাড়িতে আছি। আর এখন হচ্ছে বিসর্জনী পুজো হবে, আর তোমাদেরকে বিসর্জনী পুজোটা দেখাবো। তাহলে চলো দেখো। বিসর্জন হবে। আর এখন মানে ঠাকুরের দিকে তাকানো যাচ্ছে না। ঠাকুরের দিকে তাকালে মনে হচ্ছে কি ঠাকুরের চোখ দুটো যেন লাল লাল হয়ে গেছে, আর যেন চোখ থেকে জল গড়িয়ে গালে এসে পড়ছে, এরকম একটা মনে হচ্ছে। মানে ঠাকুরের দিকে এখন তাকানো যাচ্ছে না। মানে ঠাকুরের দিকে তাকালে মানে কান্না পেয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি হয়েছে। হ্যাঁ, এখন প্রথমে বিসর্জন দিয়ে দেবে। আর ভালো লাগে, তোমাদের সাথে আবার পরে দেখা করবো, ঠিক আছে? শেষবারের মতো একবার ঠাকুরটাকে দেখবে, চলো। তো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠাকুরের শেষ বিসর্জনে যাওয়ার আগের মুহূর্ত, ঠাকুরটা কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে চলো, 3 বছর হয়ে গেছে পুজো বৌদিদের বাপের বাড়িতে, আর এখন বিসর্জন দিতেই হবে। তাহলে চলো, আবার পরে কথা বলবো তোমাদের সাথে। স্নান করে রেডি হয়ে গেছিলাম, আর মায়েরা বিসর্জনে সিঁদুর খেলছিল, আমার গোটা গাল লাগিয়ে দিয়েছে সেই জন্য। আর তোমাদেরকেও দেখাবো দিদার বাড়িতে যেতে যেতে। আর বৌদিতে যে ক্ষেত আছে, তারপরে জমি আছে, ওদের মানে বিশাল। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি, বেরিয়ে পড়েছি রাস্তায়। এখন আমি, মা, বৌদি, দাদা 4জনে যাচ্ছি এখন ওই দিদার বাড়িতে। চলো তাহলে যাই। তো বন্ধুরা, এটা এই জায়গাটাও হচ্ছে বৌদিদেরই জমি। এটা আমরা এখন যাচ্ছি, যে তো এই যে রোডে আসলাম, এই রাস্তা থেকে একটা দোকান আছে। আর এখন আমরা এইদিকে যাবো, ওইদিকে যাবো না, আমরা এইদিকে যাবো। চলো চলো। কত দূর বৌদি? কত দূরে? কত দূর? অনেক রাস্তা যেতে হবে এখনো। সেই যে কোনটা যে ঘুরে আইলো না সেখানটায়, সেই পানা ছাড়া সে কোনে সেখান থেকে দিতে যেতে পারে। ও আচ্ছা, দেখো এখানে এটা কি বাড়ি? ঝিঙে বাড়ি। দেখো বন্ধুরা, ঝিঙে বাড়ি। আমি এসব বাড়িটাই তো জানি না, আমাদের এদিকে এসব তো চাষ টাস হয় না, তাই জানি না। এখানে শুধু মাঠের পর মাঠ, শুধু চাষ। খুব ভালো লাগছে এরকম জায়গায় এসে। এখানে বাড়িতে বাড়িতে শুধু ঝিঙের বাড়ি, উচ্ছের বাড়ি। এবার কারোর বাড়ির বাইরে যে থাকে বাস্তু বাড়িতে, সেখানেও দেখি না অনেক কিছু চাষ করা আছে। খুব সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, তোমাদেরকে দেখালাম কিছু কিছু জিনিস। আর হচ্ছে এখন ছোটো দিদাদের বাড়িতে যাই, চলো তাহলে ওখানে। তো বন্ধুরা,
এখনও যাচ্ছি, ইটের রাস্তা শেষ করে আবার ইটের রাস্তা ঢুকেছি, তাও যাচ্ছি। আর কত দূরে কী জানি, এখনও যাচ্ছি। তাহলে চলো যাই, দেখি কখন কোথায় শেষ হয় যাওয়াটা। এখন হচ্ছে আমি বৌদিদের ক্ষেত দেখতে যাচ্ছি, ওইখান থেকে যাচ্ছি। কত সুন্দর, এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে, এখানকার প্রকৃতিটা কি দারুণ হাওয়া দিচ্ছে বন্ধুরা, কী বলবো, দারুণ দারুণ হাওয়া দিচ্ছে বন্ধুরা, কি বলবো, খুবই সুন্দর হাওয়া দিচ্ছে এখানটায়। তাহলে চলো দেখি ক্ষেতগুলো। তো বন্ধুরা দেখো, এই যে বৌদিদের এখানে উচ্ছে গাছ লাগানো আছে ভর্তি, পুরো এই এরিয়া থেকে ওই এরিয়াটা, মানে এই দুটো বাঁধ, ওই বাঁধটা ঠিক আছে, ওই যে দেখতে পাচ্ছ ওই বাঁধটা আর এই বাঁধটা, পুরো এখান থেকে পুরো ওই এরিয়া পর্যন্ত বৌদিদের উচ্ছে গাছ লাগানো আছে। সবাই আমাকে ফেলে চলে যাচ্ছে, তাহলে চলো যাই সামনের দিকে। তো বন্ধুরা এখানে আরও উচ্ছে গাছ লাগানো দেখো, ভর্তি পুরো উচ্ছে গাছে পুরো ভর্তি। আর এই পাশে একটা খাল আছে, মানে এই যে উচ্ছে গাছগুলো লাগানো আছে ওর ওই পাশে ওই জায়গাটা একটা খাল আছে। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না যে খাল আছে, ওই যে দেখো দেখতে পাচ্ছ, ওই যে খাল, এই যে কচুরিপানা ভর্তি। তো বন্ধুরা ছোট দিদার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা বৌদিদের বাপের বাড়িতে চলে যাচ্ছি। চলো তাহলে যাই, ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা আমি হচ্ছে বৌদিদের বাড়িতে চলে এসেছি, মানে বাপের বাড়িতে ছোট দিদার বাড়ি থেকে। আর এখন মাছটা রান্না করছি, এখন রান্না হচ্ছে দুপুরবেলা। চলো তোমাদেরকে দেখাই মাছটা কী করছে। বন্ধুরা দেখো এখানে সব ফল টল কেটেছে খাওয়ার জন্য, সবাই খাচ্ছে ফল এখন। তো বন্ধুরা আমাদের সবার লাঞ্চ করা হয়ে গেল, আর আজকে লাঞ্চে অনেক কিছুই করেছিল। তো এখন একটু শুবো বা বসবো, যে কোনো একটা কিছু করবো, তারপরে আবার বাড়ি যখন যাবো তখন তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা বৌদিদের বাড়ি থেকে, মানে বৌদিভাই বাপের বাড়ি থেকে আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। আর এখন বাজে 7:30 বেজে গেছে এখন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকন বাটনটা টুম করে দেবে দিও, তো যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমাদের কাছেই চলে যাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তা তোমরা সব ভালো থেকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।